বান্দরবনের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের এমন উপচে পড়া ভিড়। শিশুদের কোলে নিয়ে অনেকেই বসে আছেন চিকিৎসকের আশায়। কেউ আবার দীর্ঘ অপেক্ষার পর চিকিৎসার নামে একটি প্রেসক্রিপশন পেলেও অধিকাংশ ওষুধ মিলছে না, ফলে ভোগান্তি পোহাতে হয় রোগীদের। ওষুধ ন দে, অল্প করে 2-3 ওষুধ দেয়, আগে বেগি বাইরে তো কিনি কথা লেখি রে। আর তো টিয়া হইছে না, যারা কিনি হয় না। আর বেকিন বাইরে থেকে কিনতে হয়ে যায় ওষুধ, দামি ওষুধ না দে। আর গরিব মানুষ আর কিনে না হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করেন হাসপাতালটির পরিবেশ নোংরা, এমনকি দায়িত্বে চরম অবহেলা করেন চিকিৎসক ও নার্সরা। মূলত বলতে গেলে আমরা নাকি হাসপাতালে ভালো মানুষ যদি যাই, ওনারাও রোগী হয়ে যায়। বলতে গেলে এখানে ডাক্তারই নাই, ডাক্তার চিকিৎসা করছেন নার্সরাই। এখানে ওষুধও পর্যাপ্ত পরিমাণ ওষুধও নেই, বেডশিট নাই, মশারি নাই, বাথরুমের অবস্থা খুব খারাপ। হাসপাতালে বর্তমান অবস্থা হচ্ছে আপনার অপরিষ্কার ও পরিচ্ছন্নতা, বিভিন্ন ধরনের গন্ধটা হাসপাতাল থেকে। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসকের 12টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র 4 জন। সংকটের কথা স্বীকার করলেও সাধ্যমতো রোগীদের চিকিৎসা দেওয়ার কথা জানান এই চিকিৎসক। আমরা এখন আছি হচ্ছে ইউচেকু ছাড়া হচ্ছে 2 জন, ইউচেকু সহ হচ্ছে আমরা 3 জন ডাক্তার আছি। এই যে ডক্টর স্বল্পতার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি চিকিৎসা সেবা দেওয়ার, তাও যদি আরো কিছু ডাক্তার আসতো আমাদের জন্য ভালো। সংকট সমাধান ও দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন এই কর্মকর্তা। দায়িত্ব অবহেলা কিন্তু সেটা আমি দেখবো, সমস্যা নেই। দায়িত্ব অবহেলা হচ্ছে কিনা সেটা আমি দেখবো, আমি কাছেই দেখবো। ডাক্তার নিয়োগ প্রক্রিয়া চলতেছে অলরেডি, একটা স্পেশাল বিসিএস দিয়ে সেটা ডিসেম্বরের আগে এটা এই সমস্যার সমাধান হবে না। ওষুধ এটা হচ্ছে যে বছরের শুরুতে এখনো পর্যন্ত ওষুধ যেগুলো যে আমাদের ঢাকার মেইন সেন্ট্রাল স্টোর থেকে যেগুলো আসার কথা, ওগুলো যখন আসবে তখন সব অ্যাভেলেবেল হয়ে যাবে। দুর্গম অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত চিকিৎসক নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা দেখতে চান নাইক্ষ্যংছড়ির বাসী। নাইম আফসান, নিউজ ডেস্ক, দেশ টিভি।